আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8টা, আর এত সকালবেলা এই কুয়াশার মধ্য দিয়ে আমি আর আব্বু চলে যাচ্ছি আমার দোকানে। আমার গত ভিডিওর মধ্যে অবশ্যই আপনারা দেখছেন আমি একটা বোর্ড কিনছি আমার দোকানের মধ্যে পার্টিশন দেওয়ার জন্য। সেই পার্টিশনটা হচ্ছে আজকে আমরা দিব। গত 2 দিন আগেও কিন্তু আমি আমার ফার্মের মধ্যে হচ্ছে 4 খোপের একটা খাঁচা বানাইছি। খুবই বড় করে খাঁচা বানাইছি, কারণ কয়েল প্যাকেট ডিমের চাহিদা খুবই বেশি, এই জন্য হচ্ছে আমার কয়েল প্যাকেট বাড়াইতে হয়েছে। যাই হোক, তার 2 দিন পর হচ্ছে আমি আমার দোকানের কাজটা শুরু করছি। তো আব্বু একাই এখন কাজ করতেছে, সাথে আমি একটু হেল্প করছি। অবশ্যই আরেকজন মিস্ত্রি আসার কথা ছিল, মিস্ত্রি একটু প্রবলেম হওয়ার কারণে হচ্ছে মিস্ত্রিটা আসতে পারে নাই, সেজন্য আমি আর আব্বু হচ্ছে পুরো কাজটা একাই করতে হয়েছে। তো আজকে শুধু আমার দোকানে যে পার্টিশন দিবে সেটার কাজ না, আমার পুরান যে দোকানটা আছে সেটার মধ্যে হচ্ছে আমি যে মালামাল রাখতাম, যে তাকগুলো আছে সেই তাকগুলো হচ্ছে খুইলা আমার দোকানে হচ্ছে আবার আইনে এগুলো বসাইতে হবে। গত ভিডিওর মধ্যে আপনারা দেখছেন আমি একটা ফ্লোর ম্যাট কিনছি আমার দোকানের জন্য। অবশ্যই আপনারা ভালো মতো রংটা দেখেন না, এখন অবশ্যই দেখতে পারতেছেন। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার ফ্লোর ম্যাটটা কেমন দেখা যায়। তারপর আব্বু হচ্ছে যে পার্টিশনটা দিবে সেটা মাপ দিতেছে আর বলতেছে তুই কতটুকু জায়গা রাখবি ভিতরে। আমি বলছি আব্বু এখানে আপনার 4 ফুট রাখলেই এনাফ, কারণ ভিতরে একটা মানুষ সচরাচর চলতে পারবে 4 ফুট রাখলেই। আমি ভিতরে এটা যে পার্টিশনটা দিতেছি এটার ভিতরে আছে আমি ছবি তুলবো মানুষের ইনশাআল্লাহ। শুধু ছবি তোলা না, কারণ আমি যখন মালগুলো আমি কিন্তু মাল বেশি বেশি করে নিয়ে আসি, তো যেগুলা বেশি থাকবে অবশ্যই সেগুলো গোটাউন আকার হচ্ছে আমি ভিতরে রাখতে পারবো। তো আব্বু এই যে আমার পার্টিশনের যে বোর্ডটা ওইটা কাটতেছে, আর এই বোর্ডটা খুবই পাতলা ছিল, মাত্র 200 বোর্ডটা ছিল, আর এই একটা বোর্ডের দাম নিচে হচ্ছে 700 টাকা করে। আমি 3টা বোর্ড আনছি 2100 টাকা। তো বোর্ড পাতলা হইলে কোনো সমস্যা নেই, আব্বু বোর্ডের জন্য যে ফ্রেমটা বানাইছে এটা খুবই শক্ত ছিল, মানে 2-3 জন মানুষ ঝুইলা থাকতে পারবো, বাট কিছুই হইব না। তো আব্বুর সাথে সাথে আমি একটু হেল্প করতেছিলাম। আব্বুর বলছে আব্বু তুমি যদি বোর্ডের 4 কোণার মধ্যে আটকায় দিয়ে যাও, তারপর আমি আস্তে আস্তে ফিনগুলা মারি। আর এটা হচ্ছে আমার পুরান দোকানটা, আসলে দোকানটা খুবই ছোট ছিল, এই জন্য হচ্ছে বাইরে যে আমি মালামাল টাঙানোর জন্য ওইগুলা দিয়েছিলাম, ওইগুলা খুলতেছি এবং বোর্ডগুলা খুলতেছিলাম পুরান দোকান থেকে। তারপর এই তাকগুলো আমার নতুন দোকানে খুব সুন্দরভাবে আব্বু ফিটিং করে দিলে, আপনারা দেখতেছেন ডিল দেওয়া এবং ছিদ্র করে খুব শক্তভাবে হচ্ছে ফিটিং করে দিছে। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।